ইতিহাস, যার মানে শুধু অতীত নয়, সময়ের সাথে বেঁচে থাকা গল্প। আর আমাদের এই গ্রাম বাংলার মাটিতেও ছড়িয়ে আছে তেমন বহু ইতিহাস, যেগুলো আজও বহন করে চলেছে শতাব্দীর স্মৃতি। আজ আপনাদের সন্ধান দেব ঠিক তেমনই এক জায়গার। লোকমুখে শোনা যায় এটিই নাকি মহাদেবের নিজের নিবাস। শিবের নিবাস অথবা শিবনিবাস। একসময় এই নিস্তব্ধ জায়গাতে ছিল রাজাদের বসবাস। আনুমানিক 1754 সালে মহারাজা কৃষ্ণচন্দ্র রায় এই শিবনিবাস প্রতিষ্ঠা করিয়েছিলেন। লোকমুখে শোনা যায় স্বপ্নাদেশ থেকেই তিনি প্রধানত এই মন্দিরটি নির্মাণ কাজ শুরু করিয়েছিলেন। এই মন্দিরটির আরেকটি নাম হল রাজরাজেশ্বর শিব মন্দির। রাজকীয় রীতি মেনে তৈরি এই মন্দিরে রয়েছে খাড়া দেয়াল বিশিষ্ট মিনারের আকৃতির 8টি সরু থাম। আর মন্দিরের খিলান আর স্থাপত্যের দিকে তাকালেই বোঝা যায় কতটা বিশাল ভাবনায় তৈরি হয়েছিল এই জায়গা। এখানে রয়েছে 9 ফুট উচ্চতা বিশিষ্ট বিশাল কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ, যা শুধুমাত্র শিবনিবাসের নয়, সমগ্র এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ হিসেবেও পরিচিত। শিবনিবাসের দ্বিতীয় শিব মন্দিরটি হল রাগেশ্বর শিব মন্দির। বর্গাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট 4 চালা এই মন্দিরটি আনুমানিক 1762 সালে নির্মিত হয়েছিল। শোনা যায় মহারাজা কৃষ্ণচন্দ্র রায় তার দ্বিতীয় স্ত্রীর জন্য এই মন্দির নির্মাণ করিয়েছিলেন। কাছ থেকে দেখলে বোঝা যায় কতটা বিশাল ভাবনায় তৈরি করা হয়েছিল এই মন্দির। এছাড়াও এখানে রয়েছে রাম সীতা মন্দির, যেটিও আনুমানিক 1762 সালের দিকে নির্মিত বলে মনে করা হয়। মন্দিরের ভিতরে রয়েছে কালো পাথরের ভগবান শ্রীরামের মূর্তি এবং অষ্টধাতুর সীতামায়ের মূর্তি আজও পূজিত হয় এখানে। একসময় এই পুরো এলাকা জুড়ে তৈরি করা হয়েছিল 108টিরও বেশি শিব মন্দির। সময়ের সাথে সাথে বেশিরভাগই আজ হারিয়ে গেছে, দাঁড়িয়ে আছে মাত্র এই 3টি মন্দির। 1824 সালের দিকে বিশপহেবের সাহেব নৌকায় চড়ে ঢাকা যাওয়ার সময় এখানে থেমেছিলেন বলে জানা যায়। শিবনিবাসের মন্দির আর স্থাপত্য দেখে তিনিও নাকি বিস্মিত হয়ে পড়েছিলেন। এই জায়গাটাকে ঘিরে লোকমুখে রয়েছে অনেক প্রচলিত রহস্য। বলা হয় এই আশেপাশে কোথাও নাকি একটি সুড়ঙ্গ ছিল, যেটি নাকি সরাসরি কৃষ্ণনগরের রাজবাড়ির সঙ্গে যুক্ত ছিল। যদিও এই কথাটির কোনো তথ্য প্রমাণ আজ অব্দি মেলেনি, কিন্তু এই ছোট্ট একটি রহস্যজনক গল্প আরও রোমাঞ্চটাকে যেন বাড়িয়ে দেয়। আর পেছন দিয়ে বয়ে চলেছে চূর্ণী নদী, যেটা সেই সময় যাতায়াতের প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো। শতাব্দী পেরিয়েও আজও থেমে যায়নি শিবনিবাসের ইতিহাস। প্রতিদিনের প্রার্থনা আর ঘণ্টার ধ্বনির মধ্যেই আজও বেঁচে আছে এই জায়গার ঐতিহ্য। বছরের বেশিরভাগ সময় জায়গাটা শান্ত থাকলেও শ্রাবণ মাসে পুরো পরিবেশটাই বদলে যায়। হর হর মহাদেব ধ্বনিতে আবার প্রাণ ফিরে পায় শিবনিবাস। সময়ের সাথে সাথে অনেক জায়গায় হারিয়ে যায়, কিন্তু কিছু কিছু জায়গা আজ আমাদের ইতিহাসকে বাঁচিয়ে রাখতে দিতে হবে। শিবনিবাস শুধু একটা জায়গা নয়, এটা একটা অনুভূতি।